হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 14 তারিখ আর্মিদের জন্য ছিল এক অসাধারণ খুশির দিন, কেননা এই দিনে বিটিএসের একে একে অনেক সদস্য উইভার্স লাইভে এসেছিলেন। আর আজকের ভিডিওতে থাকছে সেই উইভার্স লাইভের বাংলা এক্সপ্লেনেশন, যেখানে বিটিএস মেম্বার জিমিন এবং জাংকুক একসাথে লাইভে এসেছিলেন। লাইভের শুরুতেই জাংকুক বলেন, নাইস টু মিট ইউ, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর জিমিন বলেন, সবাইকে হ্যালো। তারপর আবার বলেন হ্যালো। জাংকুক তখন বলেন, হাই গাইস। আর জিমিন তখন আবার বলেন, নাইস টু মিট ইউ, অনেকদিন পর দেখা হলো। তারপর দুজনেই বেশ হাসি মুখে আবার বলেন, নাইস টু মিট ইউ। এরপর হঠাৎ জিমিন জিজ্ঞেস করে বসেন, দেখো আমি ইতিমধ্যে ওজন কমিয়ে ফেলেছি, তাই না? জিমিন বলেন, কোরিয়াতে এখন লাঞ্চ টাইম, তাই সময়টা ভালোই। জিমিন বলেন, আমরা এখানে প্রায় এক সপ্তাহ ধরে আছি আর সবাই মিলে খুব কঠোর পরিশ্রম করছি, প্রস্তুতিতে একেবারে আগুন লাগিয়ে দিচ্ছি। তারপর সে বলে ওঠে, ভাবো তো, আমরা কি এর আগে কখনো শেয়ার করেছি যে আমরা এত কষ্ট করেছি? প্রথমবার কি বলছি এটা আমরা? তখন জাংকুক সাথে সাথে বলে, না। এরপর জাংকুক বলেন, পরের বসন্তে ফলাফল যাই হোক, এটা বের করতেই হবে। জাংকুক আসলে তাদের কামব্যাকের কথা বলছিল। সে বলে, আর্মিরা অনেক দিন ধরে অপেক্ষা করছে। জিমিন তখন বলেন, আমরা কোন গান নিয়ে ফিরে আসবো এটা নিয়ে আমি খুবই কৌতূহলী। জাংকুক বলেন, আসলে আমি টাইটেল গানটা নিয়ে বেশি কৌতূহলী। জিমিন বলেন, আমিও কৌতূহলী। তারপর সে জানতে চায় বাকি মেম্বাররা। এরপর জানানো হয় আজ তাদের অফ ডে, তাই তারা বিশ্রাম নিচ্ছে। এখানে একটি মজার মুহূর্ত আসে। জাংকুক খুবই র্যান্ডমলি বলে ওঠে জিমিনকে, লিপ বাম লাগাও। জিমিন তখন হেসে বলে, লাগানোর দরকার নেই। জাংকুক তখন জোর দিয়ে বলে, না লাগাও। জিমিন বলেন, আমি ঠিক আছি। জাংকুক আবার বলেন, তোমার ঠোঁট শুকিয়ে গেছে। জিমিন বলেন, না। জাংকুক আবার বলেন, তোমার লিপস ড্রাই। জিমিন তখন বলেন, জোরে আর এক জায়গায় বারবার বলা জিনিস আমাকে নার্ভাস করে তোলে। এরপর জাংকুক জিজ্ঞেস করেন, এটা কি সেই পাপি থিং? জিমিন বলেন, হ্যাঁ। তারপর দুজনে বেশ কিছু মজার জিনিস দেখাতে শুরু করেন। জিমিন বলেন, তোমরা একটা বিরক্তিকর জিনিস দেখায়, মনে হয় এটা ঠিক আছে। জাংকুক বলেন, তুমি কি এটা দেখাতে পারবে ঠিক মতো? জিমিন বলেন, ওটা না অবশ্যই। এরপর সে দেখায় জাংকুকের তোলা তার একটি ছবি, যেখানে জিমিন খুব ফানিভাবে ঘুমাচ্ছিল। জিমিন এবং জাংকুক দুজনেই তখন হেসে ফেলেন। জিমিন বলেন, আমি বুঝি না সে কীভাবে এরকম ছবি তোলেন। জাংকুক তখন বলেন, তুমি চাইলে এই টাইপ ছবি তোলার টিপস দিতে পারি। এরপর নিজেদের কিছু ফানি ক্লোজ আপ ছবি দেখাতে শুরু করে তারা। জিমিন বলেন, আমিও ট্রাই করছি। তারপর দেখা যায় জাংকুকের একটা ক্লোজ আপ ফানি ছবি। জাংকুক বলেন, এইভাবে দেখালে আরও বেশি ফানি লাগে। এরপর জিমিন বলেন, তুমি কি পুরোটা শুরু করে দেখেছো? জাংকুক বলেন, হ্যাঁ, শুধু এনকোর অংশ বাদে, সেটাও জানতামই না। জিমিন বলেন, পুরোটা একদম কনসার্টের মতো ছিল, অবিশ্বাস্য। এরপর দুজনে একসাথে জিনের গান আই উইল কাম টু ইউ শুনতে ও গাইতে শুরু করে। জিমিন বলেন, ও আসলেই অনেক হ্যান্ডসাম। এখানে জিনকে মেনশন করা হয়েছে। জাংকুক বলেন, ও অবশ্যই হ্যান্ডসাম। এরপর জিমিন বলেন, আজ কিছু করার ছিল না, তাই ইয়ঙ্গি আর নামজুন হিয়ং শপিং করতে যেতে চাইল, আমিও সাথে গেলাম। জাংকুক বলেন, ওরা খুব একটা কিছু কেনে না, শুধু আমিই সব কিনি। জিমিন তখন বলেন, আমিও যেতে চেয়েছিলাম, আমি আজ এটা কিনেছি। তারপর সে তার নতুন শার্ট দেখায়। এরপর আর্মিরা কমেন্ট করে বলে, আশা করি তোমরা সুখী আর সুস্থ থাকবে। জিমিন বলেন, ধন্যবাদ, তোমরা এভাবে বলে আমাদের খুবই ভালো লাগে, আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। জাংকুক বলেন, তোমরা সবাই সুখী থাকো, সত্যি মন থেকে বলছি। এর মধ্যে জিমিন বলেন, কে বারবার আমার আইডিতে ঢুকতে চাইছে। জাংকুক বলেন, হ্যাঁ, আমাকেও ভেরিফিকেশন কোড পাঠানো বন্ধ করতে পারো কি? এটা মেনলি সেসাংদের উদ্দেশ্যে তারা বলে, বারবার বিটিএস মেম্বারদের প্রাইভেসি ব্রেক করার ট্রাই করছে তারা। জিমিন সেসাংদের উদ্দেশ্যে আবার বলে, থামো। জাংকুক বলেন, আমরা জানি তোমরা আমাদের সব তথ্য ইতিমধ্যেই জানো। জিমিন রাগ করে বলে, স্টপ, আমাদের আর কোনো তথ্য ফাঁস করার বাকি নেই, ভাই থামো, ফোন করাও বন্ধ করো। এভাবেই শেষ হয় জিমিন এবং জাংকুকের হাসি মুখে ভরা প্রাণবন্ত উইভার্স লাইভ। বিটিএসের মেম্বাররা যেমন মজার তেমনই পরিশ্রমী। এই লাইভ যেন আরেকবার বুঝিয়ে দিল তারা আমাদের খুব কাছে আছে, সবসময় ভালোবাসায় ভরা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।